আমরা সিংহের জাত। আমাদের হুঙ্কার একদিন রোম কেমন ছিল, পারস্য কেমন ছিল। অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না। আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না। দখলদারের বিরুদ্ধে লড়াই হবে, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে, সন্ত্রাসের মোকাবেলায় জয় হবে ইনশাআল্লাহ। আজকে আমাদেরকে লড়তে হবে। ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে আমরা জিতেছি। আর এক ফ্যাসিস্ট জন্মগ্রহণ করেছে। চাঁদাবাজ, দখলবাজ, খুনি এবং জালেমদের বিরুদ্ধে লড়াই করে ইনশাআল্লাহ আমরা অবশ্যই জিতবো। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এর জন্য যুবকদেরকে সচেতন হতে হবে, মুরব্বীদেরকে সচেতন হতে হবে, আমার মা বোনদেরকেও সচেতন হতে হবে। দীর্ঘ 53 বছর পর্যন্ত এই দেশকে যারা লুট করছে, পান্ডামি করছে, গুন্ডামি করছে, খুন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, অবিচার করছে, আমাদের বাংলাদেশের হাজারো খেটে খাওয়া মানুষদের মাথার ঘাম পা ফেলার টাকা যারা বিদেশে পাচার করেছে, আমাদের টাকা ধ্বংস করেছে, এই দেশকে গোলামীর চুক্তিতে আবদ্ধ করেছে, ওদের বিরুদ্ধে আমরা লড়াই করবো ইনশাআল্লাহ। লড়াই হবে ইনশাআল্লাহ। দখলদারের বিরুদ্ধে লড়াই হবে, চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই হবে, সন্ত্রাসের মোকাবেলায় জয় হবে ইনশাআল্লাহ। যারা আজকে আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের মুখের থেকে খানা কিনে নেয়, যারা আমাদের গরিব দুঃখী মেহনত মানুষের বস্ত্রকে ছিন্ন ভিন্ন করে দেয়, আজকে হাজারো গরিব মানুষ বাংলাদেশের ডাস্টবিনে কাক কুকুরের সাথে এক মুঠা খাদ্যের জন্য লড়াই করে। আজকে বাংলাদেশের হাজারো মানুষ, হাজারো গরিব মানুষ খোলা আকাশ শিবিরে জীবন যাপন করে। আজকে বাংলাদেশের হাজারো এতিমরা ক্ষুধার্ত অবস্থায় ঠুকি থেকে মরে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের টাকারদেরকে, চোরদেরকে, গুন্ডা বদমাশদেরকে ক্ষমতায় নেব না, জেগে দেব ইনশাআল্লাহ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আমাদের দরকার ঐক্য, বুনিয়ান মারসুস, সীসা গলা প্রাচীরের ঐক্য হতে হবে। আমরা এক অভিন্ন, আল মুমিনু কারজুন ওয়াহিদ, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু ওয়া ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। আমরা একটা শরীরের নাই। যদি বাংলাদেশের গোটা দুনিয়ার মধ্যে কোন এক মুসলমান বা আঘাত আসে, দুঃখিত হয়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, সেই দুঃখে যদি আপনি দুঃখিত না হন, আপনি মুসলমান হতে পারেন না, আপনি মুমিন হতে পারেন না। কাজে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যবদ্ধ হই, একসাথে লড়বো, আন্দোলন করব, সংগ্রাম করব, আল্লাহর জমিন, আল্লাহর হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করবই করব ইনশাআল্লাহ। ওই ভারতকে আমরা কোনোদিন ধরাই কি আর ওদেরকে কোনোদিন ভয় পাই পাবো না, পেতে পারি না। অনেকেই মনে করেন ভারত ছাড়া চলতে পারবো না। আমি বলি আমাদের ছাড়া ভারত চলতে পারবে না। অনেকে বলেন আমরা ভারতের পেটের মধ্যে, আমি বলি আমাদের পেটের মধ্যে ভারত। যদি আমরা বন্দর বন্ধ করে দেই, যদি আমরা সেভেন সিস্টার নিয়ে একটু রাজনীতি করি, তাহলে মনে করবেন ভারতের পেটের কোনো ভাত থাকবে না, সব পিছন থেকে বের হয়ে যাবে। অথচ আমরা গোলামি করি। আমরা গোলাম হবে কেন? আমরা বাদশার জাত, আমরা বাঘের জাত, আমরা সিংহের জাত। আমাদের হুঙ্কার একদিন রোম কেমন ছিল, পারস্য কেমন ছিল, গোটা দুনিয়া থরকম্প হয়েছিল। আমরা ভারতকে ভয় পাই না। ভারতের গোলামি আমরা করবো না, দালালি করবো না, বরং ভারতের দালালি করে পাঁচিতের ক্ষমতা থাকতে চায়, ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো, বাংলাদেশে থাকতে দেবো না। আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে, ভালো সম্পর্ক থাকবে, কিন্তু গোলামি চুক্তি হতে পারে না। গোলামি করব না। আমরা পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করব, কিন্তু গোলামি করব না। আসুন ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত তাদের কথা এবং কাজে অমিল নেই। কথায় কাজে মিল পাই পিছায় চর্ম নেই। যা প্রথম বলেছি আজকেও তা বলছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও তা বলবো। লালকে লাল বলবো, কালোকে কালো বলবো, সাদাকে সাদা বলবো। যা গতদিনে হারাম ছিল আজকেও সেটা হারাম, গতদিনেও যেটা হালাল ছিল কিয়ামত পর্যন্ত সেটা হালাল থাকবে, সেটা কোনো হারাম বলবো না।